নমস্কার, আমি আজকে বানাবো ড্রাই ফ্রুটসের নাড়ু। শীতের সময় ড্রাই ফ্রুটসটা সকলের জন্যই ভালো। আর এই যে নাড়ুটা, এটা বাড়ির প্রত্যেকেই খেতে পারবে, ছোট বড় বয়স্ক মানুষ। তাহলে এতে কী কী লাগছে আগে আমি বলে নিই। এটা হচ্ছে ফ্ল্যাক্স সিডস, যেটা আমরা সাধারণত আলসি বলি। তাছাড়া আছে কাজু, আমন্ড, তারপরে আখরোট, তারপরে এখানে আছে কিশমিশ, পেস্তা, এমনি নর্মাল বাদাম, যেটা চিনিয়া বাদাম বলি আমরা, পোস্ত, তিল, আর ড্রাই নারকেল যেটা, সেটাকে আমি এখানে গ্রেট করে নিয়েছি। এগুলোর মধ্যে সবগুলোকেই আমাকে ভাজতে হবে, তবে কিছু কিছু জিনিস আছে যেগুলো আমাকে ঘিয়ে ভাজতে হবে, আর কিছু জিনিস আছে যেগুলো আমাকে ড্রাই রোস্ট করতে হবে। তো হ্যাঁ, আর একটা আছে চিয়া সিডস। তো ড্রাই রোস্টের মধ্যে আমি পোস্ত, তিল, চিয়া সিডস আর এই ফ্ল্যাক্স সিডস, এগুলোকে আমি ড্রাই রোস্ট করে নেব। ঠিক আছে, তাহলে আগে আমি এগুলো করে নিই। আমি এখানে কড়াইটা বসিয়ে দিয়েছি, দিয়ে ফ্ল্যাক্স সিডসটা দিয়ে দিচ্ছি। মোটামুটি এখানে ফ্ল্যাক্স সিডসটা আমি নিয়েছি 250 গ্রাম। আমি সব কিছুই নিজের হিসাব মতোই নিয়েছি, আপনি একটু কম বেশি করতে পারেন। যেমন আমি এখানে ফ্ল্যাক্স সিডসটা নিয়েছি 250 গ্রাম, কাজু আছে 200 গ্রাম মতো, আর সব কিছুই 100 গ্রাম করে আছে। তার মধ্যে পোস্তটা একটু কম আছে। খুব বেশি আঁচ বাড়াবেন না, মোটামুটি লো টু মিডিয়ামে এটা ভাজা হবে। যখন চটকারা নিয়ে নেবে, মানে ফটফট ফুটতে লাগবে আর কি, সেই সময় বুঝবেন এটা রোস্ট হয়ে গেছে। তাহলে আমি এটা আগে রোস্ট করে নিই, দিয়ে দেখাচ্ছি আপনাদের কেমন আওয়াজ হচ্ছে। দেখছেন এই যে ফাটছে, যে এরকম এরকম আওয়াজ হলেই আরেকটু রোস্ট করে নিই এটা। এই যে এই আওয়াজটা হলে বুঝবেন যে হ্যাঁ, এটা রোস্ট হচ্ছে ঠিক মতো। আগে আমি যেগুলো সব ড্রাই রোস্ট করার, সেগুলো আমি করে নেব আগে, তারপরে যেগুলো ঘি দিয়ে ভাজার সেগুলো ভাজবো। এটা হয়ে গেছে, এটা খালি করি। এরপরে চিয়া সিডসটা, এগুলো বেশি রোস্ট করার দরকার পড়বে না, জাস্ট কাঁচা ভাবটা যাতে না থাকে, নাড়ুগুলো যাতে একটু বেশি দিন থাকে আর কি, সেই জন্য। আপনি ফ্রিজের বাইরেও রাখতে পারেন, ফ্রিজে রাখার সেরকম দরকার পড়বে না। এটা তো দেখবেন একটা আওয়াজ উঠবে, তাহলে বুঝবেন যে এটা রোস্ট হচ্ছে। আর খুব সুন্দর একটা গন্ধ উঠবে। দেখুন হালকা আওয়াজ হচ্ছে। চিয়া সিডসটা হয়ে গেছে, এরপরে পোস্তটা।
পোস্তটা হলো, এরপরে তিল। আমি এগুলোকে আগেই ড্রাই রোস্ট করে নিয়েছি এই জন্যই যে এই চিয়া সিডস ছাড়া এইগুলোকে আমি মিক্সিতে চালাবো না, কারণ এগুলো খুব বেশি মিহি করার দরকার পড়বে না, একটু মুখে লাগলে বরং ভালো লাগবে। আর বাকি যা কিছু সেগুলো আমি মিক্সিতে চালাবো। এগুলোকে আমি একসাথেই রেখে দিচ্ছি। যে দুটো গরম আছে, নারকেলটাকেও ড্রাই রোস্ট করে এর সাথেই রেখে দেব। তিলটা হয়ে গেছে, এবারে নারকেলটা। নারকেলটা এমনিতেই ড্রাই, একটু খালি নেড়ে নিচ্ছি। যাতে এর মধ্যে যতটা ময়েশ্চার আছে সেটাও শুকিয়ে যায়। আপনারা চাইলে পরে যে শুকনো নারকেল পাউডার পাওয়া যায় সেটাও দিতে পারে, চাইলে আর সেটাকে রোস্ট করার দরকার পড়বে না, ওর ময়েশ্চারটা শুকানোর দরকার পড়বে না। এরপর আমি যেগুলো ঘি দিয়ে ভাজার সেগুলো ভাজবো। কড়াই আমি ঘি দিয়ে দিলাম, আমি প্রথমে আমন্ডটা ভেজে নিচ্ছি। আপনাদের হয়তো মনে হচ্ছে যে ঘিটা আমি বেশি দিয়েছি, কিন্তু সব কিছু ভাজবো তো একটু, নাহলে ভাজা যাবে না। যদি একদম কম ঘি দেন তাহলে এটা ঠিকমতো ভাজা যাবে না, এগুলো পুড়ে পুড়ে যাবে। দেখবেন যখন একটু ফেটে ফেটে যাবে বাদামগুলো, তখন বুঝবেন যে বাদামগুলো ভাজা হয়ে গেছে। দেখুন এগুলো ফাটতে শুরু হয়েছে। ভালো করে না ভাজলে, মানে ক্রিস্পি না হলে এটা গুঁড়ো করতে তখন অসুবিধা হবে। এগুলো ভাজা হয়ে গেছে, এটা আমি উঠিয়ে নিই। এরপর আমি পেস্তাটা ভেজে নিচ্ছি। পেস্তা খুব জলদি ভাজা হয়ে যায়, বেশিক্ষণ লাগবে না। বেশিক্ষণ রাখলে আবার কালো হয়ে যাবে পেস্তাটা। পেস্তাটা ভাজা হয়ে গেছে, আমি উঠিয়ে নিই। পেস্তাটা ওঠানোর পরে আমি কাজু দিয়ে দিলাম। কাজু আমি একটু বেশিই দিয়েছি, আমার বাড়িতে আবার কাজু ফ্রাই অনেকেই ভালোবাসে, একটু রেখে দেব, সেই জন্যই কাজুটা একটু পরিমাণে আমার বেশিই আছে। সবটা নাড়ুতে দেব না। কাজুটা ভাজা হয়ে গেছে, উঠিয়ে নেব এবার।
এবার আমি এখানে বাদামটা ভেজে নেব। বাদামটাও ভাজা হয়ে গেছে। বাদামটা উঠিয়ে নিই। এরপর এটাতে কিশমিশগুলো ভেজে নেব। কিশমিশগুলো অবশ্য আপনার গুঁড়ো করার দরকার পড়বে না। কিশমিশগুলো ভাজা হয়ে গেছে, আমি উঠিয়ে নিই। এরপর ঘিয়ের মধ্যে আখরোটটা দিয়ে দিলাম। তাহলে আমার সব কিছুই ভাজা হয়ে গেল, যা যা আমার ভাজার ছিল। এরপর এগুলোকে একটু ঠান্ডা করতে হবে, ঠান্ডা করে তারপরে গুঁড়ো করব। এবার এগুলো সব আমি গুঁড়ো করে নেব। ঠান্ডা হয়ে গেছে যেগুলো ভেজে রেখেছিলাম। খুব বেশি মিহি করার দরকার নেই, আবার গোটা গোটাও রাখলে ভালো লাগবে না। গুঁড়ো করে নিয়ে এগুলো সব একটা একটা করে এখানে আমার সব কিছু গুঁড়ো করে যা যা আমি রেডি করে রেখেছিলাম সব আমি নিয়ে নিয়েছি। এর মধ্যে এটা মোটামুটি 1 কিলো থেকে একটু বেশি আছে, সেই জন্য আমি 1 কিলো গুড় নিয়েছি। গুড়টাকে আমি আগে একটু গলিয়ে নিয়েছিলাম। গুড় অনেক সময় তো নোংরা থাকে, সেই জন্য গুড়টাকে একটু খালি পাক করবো, বেশি পাক করার দরকার পড়বে না। আর এটাতে একটু এলাচের গুঁড়ো দেব, তাহলে গন্ধটা ভালো উঠবে। চেষ্টা করবেন ফ্রেশ এলাচের গুঁড়ো দিতে, তাহলে গন্ধটা বেশি ভালো লাগবে। দেখুন, আমি বলেছিলাম না কাজু আমার বাড়িতে সকলের খুব ফেভারিট। এতটা কাজু আমার বেঁচে গেছে, এটা আমি ওই বাড়িতে দিয়ে দিই। এই পাকেই হয়ে যাবে। দেখুন, এবার এটাকে আমি মিশিয়ে নেব। তারপর একটু ঠান্ডা হলে
যাতে আপনি হাত দিয়ে ধরতে পারেন। সেরকম অবস্থায় আসলে তখন নাড়ুগুলো পাকিয়ে নেব। আমি এবার নাড়ু পাকিয়ে নিচ্ছি। যদি আপনার মনে হয় তো একটু হাতে জল দিয়ে, অল্প, বেশি নয় কিন্তু, দিয়ে নাড়ু পাকাবেন। দেখুন আমি কিন্তু ড্রাই ফ্রুটসগুলোকে পুরোপুরি পাউডার বানাইনি, তাহলে মুখে পড়লে খেতে ভালো লাগবে। এই যে নাড়ু এমনি করে নাড়ুগুলো বানিয়ে নেব। এখনো কিন্তু বেশ গরম। তৈরি নাড়ু। এ প্রায় 2 মাস মতো থেকে যাবে, কোনো কিছু নষ্ট হবে না। আমি এখনও বানাচ্ছি, আমার মিক্সচার এখনও আছে।